আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমাদের এখানে গত ৩ দিন যাবৎ ভালো বৃষ্টি এবং কি ভালো ঠান্ডা, খুব চমৎকার ওয়েদার। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে এই ইনডোরে ইনভার্টার সার্কিটের এসএমপিএস এর ডায়াগ্রাম দেখাবো। তো বন্ধুরা, এসএমপিএস এর ডায়াগ্রাম আমি বানাইছি। তো এসএমপিএস এর ডায়াগ্রাম দেখার আগে আমি আরেকটা ডায়াগ্রাম দেখাবো আপনাদের। এটা হলো বিএলডিসি মোটরে, যে দেখতে পাচ্ছেন যে 5টা পিন। এই 5টা পিন এই মাইক্রো কন্ট্রোলারে এমসিইউ যে কিভাবে নিয়ন্ত্রণ করে, কিভাবে কাজ করায়, এটা আমরা আজকে বাস্তবে দেখবো এবং কি ডায়াগ্রামে দেখবো। ঠিক আছে? তো আশা করি ভিডিও দেখলে আপনাদের অনেক কিছুই জানতে পারবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, বিএলডিসি মোটর কি? আমার কাছে একটা মোটর আছে, দেখাই আপনাদের। এই দেখতে পাচ্ছেন যে এটা ইনডোরে হোক কিংবা আউটডোরে হোক, এক বিএলডিসি যে 5 তারের যে মোটর দ্বারা দেখবেন ডায়াগ্রাম একই। তো এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি দেখি, এই আপনার 5 প্রিন্টটা দেখি। এই দেখেন, আমি তো যেহেতু এটা সিঙ্গেল প্রিন্ট, আমি এই সাইড দেখাই। এই দেখতে পাচ্ছেন আপনি, প্রথমে আমি প্রিন্টটা দেখাই। লেখাই আছে পিন 1, পিন, এখানে 2 থাকার কথা 2 নাই বন্ধুরা, এখানে গ্যাপ রাখছে, কারণ এটা আমি বলতেছি পিন 3, পিন 4, পিন 5, পিন 6। কিন্তু এখানে কিন্তু 5টা পিন, ওই দেখতে পাচ্ছেন একটা গ্যাপ রাখছে। গ্যাপ রাখার কারণ হলো বন্ধুরা, এটা হলো 300+ ডিসি ভোল্ট, যে মেন ক্যাপাসিটারের যে ভোল্টেজটা হয় সেটা এখানে ডাইরেক্ট চলে আসে। আর 3 নম্বর যে পিনটা, সেটা হলো গ্রাউন্ড। এই দুইটার মধ্যে ফাঁক আছে, এই কারণে এটাতে কোনো কোনো কারণে কোনো মানে দূরত্ব বেশি কাছে হলে ভোল্টেজটা একটা ফ্লাকচুয়েট হতে পারে, এই কারণে গ্যাপ দিছে। ঠিক আছে? তো বন্ধুরা, তারপরে 4 নম্বর হলো আপনি হলো, এখন দেখে আপনাদের একটু মোটর দেখাই দিই যাতে বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, ভিডিও একটু লম্বা হবে, লম্বা হলেও খুব ভালো। অনেক কিছু যদি আরামসে দেখেন, যদি সময় থাকে হাতে, তাই আরামসে দেখবেন। ঠিক আছে? সময় নিয়ে দেখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে, এই দেখেন, এটা হলো প্রথম পিনটা কি লেখা, বিএম, অর্থাৎ বিএম মানে ভোল্টেজ মোটর, মানে মোটরের যে ঘুরতলে যে মেন ভোল্টেজ দরকার সেটা ডিসি ভোল্টের। এটা দেখা যায় ক্লিয়ার। হ্যাঁ। তার 2য় নম্বর পিনটা হলো তৃতীয় বলা হয় আর কি, গ্রাউন্ড। তারপর এটা হলো বিসিসি, তারপর হলো বিএসপি, তারপর হলো পিজি। তো বন্ধুরা, আমরা পিনের নামগুলো প্রথম জেনে নেই। বিএম তো আমরা বললাম যে ভোল্টেজ মোটরের জন্য যে ভোল্টেজ দরকার সেটা। আর গ্রাউন্ড তো আমরা জানি নেগেটিভ ভোল্টেজ। আর বিসিসি মানে যে 15 ভোল্ট, এটার ভিতরে একটা আইপিএম আছে, এ, যেটা নিয়ন্ত্রণ করার জন্য 15 ভোল্ট দরকার। বিএসপি পিন হলো বন্ধুরা ভেরিয়েবল সুইচিং পয়েন্ট। আর পিজি বা এফজি একই, মানে এটা পালস জেনারেটর কিংবা ফিডব্যাক জেনারেটর। আসি বন্ধুরা, এখানে এক্স্যাক্টলি আমি দেখেন এখানে বানায় রাখছি। এই এই যে পিনগুলা, এই যে আমি একটু আমি কলমে দেখাইছি বন্ধুরা একটু। এই যে একটা, এটা হলো একটা পিন, এটা হলো একটা পিন। আমি পিনের নাম্বার দিয়ে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পিন 1, পিন 3, পিন 4, পিন 5, পিন 6। আমি ভুলে এটা 2 লিখে ফেলছিলাম, পরে এটা একটু কাইটে একটু ঠিক করে দিচ্ছি। ঠিক আছে? কারণ মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, এখানে একটা পিন ছিল যেটা কোম্পানি গ্যাপ রাখছে। এখন দেখেন বন্ধুরা, ডায়াগ্রামের সাথে আমরা বাস্তব মিলাই দেখবো। ঠিক আছে? ডায়াগ্রাম আর বাস্তব মিলাই দেখবো। তার জন্য আমরা নিব মাল্টিমিটার, যাতে আপনার বুঝতে কোনো কোনো প্রকার কনফিউশন না থাকে। এই দেখেন, মাল্টিমিটার অন করলাম। অন করার পরে আমি দিব, আমার অলরেডি বাজার মোড আছে, যাতে সাউন্ড হয়, সাউন্ড বুঝতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা, প্রথম হলো আপনার এই কই গেল, এই যেখানে আমরা দেখি, এটা হলো আমাদের 1 নম্বর পিন। 1 নম্বর পিন আমাদের 300 ভোল্টেজ প্লাস ডিসি। এটা হলো আমাদের এই যে 1 নম্বর পিন, দেখতে পাচ্ছেন। এই 1 নম্বর পিন 300 ভোল্টেজ প্লাস আছে কিনা সেটা আমরা দেখবো। 1 নম্বর পিন। আর আমাদের মেইন ক্যাপাসিটর কোথায়? এটা হলো আমাদের মেইন ক্যাপাসিটর পজিটিভ।
আওয়াজ পাইছেন? এবার এবার আসি আমরা 3 নম্বর পিন, যেটা গ্রাউন্ড, ঠিক আছে। গ্রাউন্ডে আমাদের কি আছে? দেখেন গ্রাউন্ড, এটাও মেন ক্যাপাসিটর গ্রাউন্ড, এটা ঠিক আছে। আমরা গ্রাউন্ড পাই গেছি 3 নম্বর এবং কি 1 নম্বর পিনের ক্লিয়ারেবল, ঠিক আছে। এবার সে 4 নম্বর পিন হলো আপনার, এখানেও লেখা থাকেন বিসিসি, এখানে লেখা দিচ্ছি বিসিসি, দেখা যায় একটু এর উপরে লেখা দিচ্ছি বিসিসি 15 ভোল্ট প্লাস, ঠিক আছে, 15 ভোল্ট। এই দেখেন 4 নম্বর পিন বিসিসি। এবার দেখেন বন্ধুরা, এই যে এই সাইড লাগাচ্ছে 3টা অপটো কাপলার, এই দেন অপটো কাপলার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টা অপটো কাপলার। এখান থেকে একটা 1 নম্বর অপটো কাপলার, 2 নম্বর, এটা হলো 3 নম্বর অপটো কাপলার, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন অপটো কাপলার সাইন, তো সেম এক্স্যাক্টলি আমি এখানে বানাইছি, এই যে পিসিবিতে যেমন আছে সেম এক্স্যাক্টলি এখানে বানাইছি। এবার আসেন আমরা 1 নম্বর অপটো কাপলার কাজ কি। আমরা অপটো কাপলার বন্ধুরা এদিক ওদিক হয়েছে, আমরা দেখবো যে যেহেতু আমাদের এই গ্রাউন্ড আমরা পেয়ে গেছি গিয়া, এবার ধরুন বিসিসি কীভাবে পাই এটা আমাদের দেখতে হবে। বিসিসি কোন অপটো কাপলারে কাজ করে আমি এখানে লিখে দিছি, দেখাই আপনাদের। এই দেখেন যে 1 নম্বরে অপটো কাপলারের কাজ হলো বিএসপি পিনের জন্য, 2 নম্বর অপটো কাপলার কাজ হলো এফজি মানে ফিডব্যাকের যে জন্য, আর 3 নম্বর অপটো কাপলারের কাজ হলো বিসিসির জন্য, বিসিসি কন্ট্রোল, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমাদের বিসিসি এখানে, এখানে আমরা আমরা পিন ধরে যাব, ঠিক আছে। আমরা তো ম্যাক্সিমাম ভোল্টেজ পাইছি, গ্রাউন্ড পাইছি, এবার বিসিসি, বিসিসি কেমন আসলো এটা দেখবো। এবার আসি বন্ধুরা, অনেক পিসিবিতে দেখবেন যে এই যে বিএলডিসি মোটর জন্য 2টা অপটো কাপলার ব্যবহার করছে, কিন্তু এই এই পিসিবি দেখেন এটা কিন্তু 3টা অপটো কাপলার ব্যবহার করছে। তো এক এক কোম্পানি তারা এক এক বানায়, তো 3টায় কেন ব্যবহার করলো সেটা আমরা দেখবো। যে বিসিসি যে 15 ভোল্ট যেটা আমাদের এসএমপিএস থেকে আসে, আমাদের যে এসএমপিএস থেকে যে 15 ভোল্ট আসে, অনেক কোম্পানিতে কি করে ডাইরেক্ট এখানে লাগাই দেয়। যেমন আপনার লাগছে গ্রাউন্ড, যেমন ধরুন আপনার গ্রাউন্ড, এই যে যদি আপনি দেখি গ্রাউন্ড, দেখি গ্রাউন্ড যেমন ডাইরেক্ট এখানে চলে আসছে, তো অন্যান্য কোম্পানিতেও সেম 15 ভোল্ট এই যে এসএমপিএস থেকে ডাইরেক্ট চলে আসে, বুঝতে পারছেন, এসএমপিএস থেকে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আসে নাই। এটা কেমন আসলো? এই যে দেখেন, এই যে বিসিসির যে পয়েন্ট, এই দেখেন বিসিসিটা আপনার দেখেন, এই তারটা আপনার এই যে আমার যেখানে দেখবেন এবার লেখা ভ্যান করা, দাগ ভ্যান করা, বুঝবেন যে ওখানে জাম্পার, মানে ওখানে তার ফাল দিয়ে আছে, ঠিক আছে, উপর দিয়ে আসছে, মানে এখানে কোনো জয়েন্ট হয় না, কি তারটা ঘুরে আনছি, কারণ এই তার সাথে এই তার কোনো জয়েন্ট নাই, ঠিক আছে, মানে এখানে ব্যান্ড দিচ্ছি, ঠিক আছে, এখানে যেন বুঝতে সুবিধা হয়। এই দেখেন এখানে কই গেছে, এইখানে আর চলে আসছে। এখানে চলে আসার পরে এখানে একটা জয়েন্ট হিসেবে আমি দেখাই আপনাদের, এটা এখানে জয়েন্ট, ঠিক আছে। এই দেখেন 15 ভোল্ট কই থেকে আসছে, এই যে 15 ভোল্ট আসছে আপনার 7815, 7815 এ আইসি থেকে। এটা হলো বন্ধুরা লিখে দিচ্ছি ভোল্টেজ রেগুলেটর আইসি, ঠিক আছে। তো ভোল্টেজ রেগুলেটর আইসি কোনটা সেটা আমরা এখন পিসিবিতে ডাইরেক্ট দেখবো। এই যে দেখেন, এই যে এখানে এই দেখেন, ওই যে দেখা 7815 এ, এই দেখেন 7815 এ আমরা এখানে পাইলাম। তো 7815 এ যে পিন 3টা আছে, এই যে পিন দেখেন, পিন 1 2 3, 3টা পিনের যে কনফিগারেশন লিখেছি 1 2 3। প্রথম পিন হলো আপনার ইনপুট, দ্বিতীয় পিন হলো গ্রাউন্ড, তৃতীয় পিন হলো আউটপুট। অর্থাৎ কি হচ্ছে, প্রথম পিনে আপনার 18 ভোল্ট, মানে 18 ভোল্ট লাগছে। 18 ভোল্ট আপনার কিন্তু আবার ডাইরেক্ট দেওয়া হয় না, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই আমি যেটা বললাম যে এই পিসিবিতে যে 15 ভোল্টের যে পয়েন্ট আছে, যে বিসিসি আছে, এই 15 ভোল্টের বিসিসি, এটা এমসিও নিয়ন্ত্রণ করে, যে এমসিও নিয়ন্ত্রণ করে। যদি এমসিও যদি চাইলে এটা 15 ভোল্ট দিবে, তবেই বিসিসি পাইবে। আবার এই এমসিও কখনো ডাইরেক্ট ভোল্টেজ দিতে পারে না, 15 ভোল্ট এখানে দিতে পারবে না। এমসিও কিসের মাধ্যমে দিবে দেখেন। এবার আসে এটা হলো এমসিও। এখান থেকে এখানে একটা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পিএনপি।
এই যে আমি এই দেখেন ক্লিয়ার। এই যে পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করেছে, এটা হল বেস কালেক্টর ইমিটার। অর্থাৎ ইমিটারে আছে আপনার 18 ভোল্ট, এই দেখতেছেন 18 ভোল্ট আছে। 18 ভোল্ট কি করবে, এখান দিয়ে হয়ে কালেক্টর হয়ে যাবে আপনার এই 78 15 কাছে। 78 15 কাছে কখন যাবে, যখন এমসিইউ চাইবে। আর এমসিইউ কেমনে চাইবে দেখেন, এমসিইউ যে এই যে ট্রানজিস্টরের যে বেস পিন এমসিইউ কন্ট্রোল করে। আবার এমসিইউ কেমনে কন্ট্রোল করে, এমসিইউ ডাইরেক্ট এটাকে কন্ট্রোল করে না, কারণ এখানে 18 ভোল্ট। কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়, কিছু হয়, 18 ভোল্ট ডাইরেক্ট মাইক্রো কন্ট্রোলার ঢুকে যাবে। তো মাইক্রো কন্ট্রোলারটা পুড়ে যাবে, জ্বলে যাবে, পুরো সার্কিটটাই খারাপ হয়ে যাবে। এই কারণে কি করছে দেখেন, এই যে বেসের পিন কই গেছে, আপনার এখান থেকে গিয়া এই যে দেখেন, এই যে কালেক্টরে যে অপ্টোকাপলার যে কালেক্টর, এই দেখেন যে এটা হলো 3 নম্বর অপ্টোকাপলারে গেছে, ঠিক আছে। আর আমি এখানে বাস্তবে দেখাই যাতে বুঝতে সুবিধা হয়। এটা হলো 3 নম্বর অপ্টোকাপলার, ঠিক আছে। আমরা এখানে দেখবো এই যে এই যে বন্ধুরা, এই যে 3 নম্বর অপ্টোকাপলার, এই যে এখানে সরাসরি দেখবো, এই যে 1 2 3 3 নম্বর অপ্টোকাপলার। এই যে আপনার দেখেন 3 নম্বর অপ্টোকাপলার কত, 4 নম্বর পিন। 4 নম্বর পিন আমরা দেখবো, এই যে দেখেন 4 নম্বর পিন, এই লেখা আছে 4 নম্বর পিন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 4 লেখা আছে, এই 4 নম্বর পিন। 4 নম্বর পিন কই গেছে, ডাইরেক্ট এখানে হয়ে এই দেখেন আপনি এখানটা হচ্ছে ট্রানজিস্টর। ক্লিয়ার দেখা যায় বন্ধুরা একটু, এই দেখেন আমি ক্লিয়ার দেখা যায়। এই যে ট্রানজিস্টর যেটা আমি দেখাচ্ছি আপনার খাতার মধ্যে, এই ট্রানজিস্টর হলো আপনার এই ট্রানজিস্টরটা। অপ্টোকাপলার যে 4 নম্বর পিন, এই 4 নম্বর পিন গেছে আপনার ট্রানজিস্টর বেছে অর্থাৎ। আর যেহেতু এটা আপনার পিএনপি ট্রানজিস্টর, অর্থাৎ আপনার বেসের মধ্যে কি দরকার, নেগেটিভ ভোল্টেজ দরকার, বুঝতে পারছেন। আর আপনার নেগেটিভ খাড়া আছে কি, এই 3 নম্বর পিনে। এবার দেখেন 3 নম্বর পিনে নেগেটিভ আছে কিনা আমরা সেটা দেখবো। এই যে মাল্টিমিটার দেখবো, এই যে দেখেন 3 নম্বর পিনে আমি একটা ফোটালাম, আর গ্রাউন্ড এখানে, এই দেখেন গ্রাউন্ড দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই দেখেন আমি আবার দেখাই যে এই যে মাঝখানে যে পিনের যে গ্রাউন্ড, এই দেখেন এই যে আপনার 78 78 15 যে মাঝখানে পিন যে গ্রাউন্ড, আর এই যে 3 নম্বর জয়েন্ট দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে গ্রাউন্ড 3 নম্বর পিন দিয়ে 4 নম্বর কাছে গ্রাউন্ড চলে যাবে বেসের কাছে, ঠিক আছে। যখন এই ট্রানজিস্টরকে এই অ্যাক্টিভেট করতে হলে আপনি এই যে প্রথম এই যে 3 নম্বর অপ্টোকাপলারকে এমসিইউ চালাইবে। এমসিইউ কি চালাবে আমরা জানি, আপনারা দেখেন অপ্টোকাপলার পিন নাম্বার 1 পিন 2 পিন 3 পিন 4। এবার দেখেন যে এই সাইডের সাথে সেটা কোনো সংযোগ নাই, মানে 1 নম্বরের সাথে আর 2 নম্বরের সাথে কোনো ফিজিক্যালি কোনো সম্পর্ক নাই, এরা কিন্তু আলাদা। এখানে কি করছে যে ফটো ট্রানজিস্টরের মধ্যে, মানে ফটো ডায়োডের মাধ্যমে এটা কন্ডাক্ট করে। অর্থাৎ এমসিইউর কাজ হলো এই এই ডায়োডকে চালানো। যখন এই ডায়োড যখন চলবে, তখন এই যে লাইট, যে এলইডি লাইট আছে, এই লাইটগুলো আপনার এখানে লাইটের মাধ্যমে এখানে যে ইমিটার এবং কালেক্টরের মাধ্যমে কন্ডাক্ট হবে, ঠিক আছে। যখন কন্ডাক্ট হবে তখন যে গ্রাউন্ড ঢুকে আপনার দেখেন এই যে 3 নম্বর আছে গ্রাউন্ড ঢুকে আপনার সরাসরি চলে যাবে কই আপনার এই যে এখান থেকে আসে এই যে বেস পিনে চলে যাবে। যখন বেস পিনে চলে যাবে তখন বেস এই পিএনপি ট্রানজিস্টর অ্যাক্টিভ হলে আপনি 18 ভোল্ট চলে যাবে এখানে, এই 78 0 0 15 কাছে, তার 15 একইভাবে কনভার্ট করে 15 ভোল্ট দেবে বিসিসি। এই 15 ভোল্ট বিসিসি দিলে এই বিসিসি চলে যাবে সরাসরি আপনার এই 4 নম্বর পিনে। তখন আমরা তো 4 নম্বর পিনের আশা করি বুঝতে পারছি যে 4 নম্বর পিনের কীভাবে নিয়ন্ত্রণ করে এই অপ্টোকাপলার মাধ্যমে। এবার আসবো আমরা 5 নম্বর পিনে, বিএসপি পিন। তো এবার দেখি আমরা বিএসপি পিন কই গেছে। বিএসপি পিনের এই দেখেন এখান থেকে ঘুরে দেখেন এই যেমনি গেছে, এখানে ঘুরছে, এখানে ঘুরছে, এখানে ঘুরছে, এখানে এই যে 1 নম্বর অপ্টোকাপলার আসছে।
1 নম্বর অটোকাপলারে আছে কি আসছে, নেগেটিভ পয়েন্টে যা লাগছে, মানে ইমিটারে লাগছে। 1 নম্বর অটোকাপলার কই, এই যে এটা আমরা, এটা হলো 1 নম্বর অটোকাপলার, যেটা দেখতে পাচ্ছেন, এটা 1 নম্বর অক্টোকাপলার 1 2 3। আমরা তো 3 শেষ করেছি না, 1 নম্বরে দেখবো। 1 নম্বরে দেখেন যে 3 নম্বরে যে অক্টোকাপলারে কি হয়েছে, ডাইরেক্ট, এই দেখেন আমি 3 নম্বর থেকে আপনার মাল্টিমিটার দেখাই। তো বন্ধুরা ভিডিও অনেক লম্বা হতে থাকা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের কয় নম্বর পিন, 5 নম্বর পিন হলো বিএসপি। এই দেখেন আমাদের অক্টোকাপলারের যে 3 নম্বর পিনের সাথে আর বিএসপির পিন, এই দেখেন বিএসপির যে পিন ডাইরেক্ট চলে গেছে আপনার 5 নম্বরে। এই যে 5 নম্বর, তার মানে এখানে বাজার বাজতেছে 5 নম্বর, দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখা আপনাদের, দেখতে পাচ্ছেন, পাইলাম। এইবার আসি আপনার, যেহেতু আপনার বিএসপি পিনে দিয়ে দিছি, বিএসপি পিনে কি আপনার 0 ভোল্ট থেকে নিয়ে 6 ভোল্ট দরকার। মানে বিএসপি পিনে আপনার ভেরিয়েবল সুইচিং পয়েন্ট, অর্থাৎ মোটর যে স্পিড কম বেশি হয় এই বিএসপি পিনের মাধ্যমে হয়। অর্থাৎ ভোল্টেজ এখানে যত, মানে 0 ভোল্ট থেকে নিয়ে 6 ভোল্টের মধ্যে এটা নিয়ন্ত্রণ করে থাকে। যদি 1 ভোল্ট, মিনিমাম 1 ভোল্ট লাগবে, 1 ভোল্ট দিলে তো মোটর রান করবে, ঠিক আছে। 1 ভোল্ট উপরে গেলে আরও স্পিড বাড়বে, আরও উপরে গেলে আরও স্পিড বাড়বে। তো এরকম করে 6 ভোল্ট পর্যন্ত নিতে পারে, ঠিক আছে। এই নিলে তখন আপনার স্পিড বাড়ে। এই যদি এটা এমসিউ চাই, এবার এমসিউ কীভাবে চাই এবারে আমরা দেখবো। এখানে দেখেন যখন লাগছে এই পিন, এখান দিয়ে কোয়া লাগছে, এই অক্টোকাপলারে 1 নম্বর পিনে লাগছে 3 নম্বর টার্মিনালে, তাই না। হ্যাঁ, 4 নম্বর টার্মিনালে কি, এটা হলো কালেক্টর, এটা হলো ইমিটার, এটা কালেক্টর। 4 নম্বর পিনে আছে আপনার, এই দেখেন এই যে 15 ভোল্টের যে লাইন, এই দেখেন 15 ভোল্টের লাইন থেকে এখান দিয়ে একটা, এই যে 15 ভোল্টের লাইনে এখান দিয়ে আসছে, এখান দিয়ে এসে এখানে লাগছে, এখানে লাগছে, তার এখানে ঘুরে গেছে, এখানে লাগছে, একটা 3K রেজিস্টার লাগছে, দেখতে পাচ্ছেন। এই 3K রেজিস্টার লাগে 4 নম্বর পিনে লাগছে, মানে এখানে সার্কিট কমপ্লিট। মানে এক সাইডে আপনার বিএসপি পিনে গেছে 3 নম্বর পয়েন্টটা, আর 4 নম্বরটা আপনার 15 ভোল্ট থেকে একটা রেজিস্টার দিয়ে লাগছে, ভোল্টেজ ড্রপ করেছে। তো এখন দেখেন এটারে, এই সাইডটারে আপনি মাইক্রো কন্ট্রোলারে নিয়ন্ত্রণ করবে। মাইক্রো কন্ট্রোলার কীভাবে নিয়ন্ত্রণ করবে, এই যে দেখেন, তো মাইক্রো কন্ট্রোলারে নিয়ন্ত্রণ করলে এখানে দেখেন যে 1 নম্বর পিন হলো আপনার অ্যানোড পিন, আর 2 নম্বর পিন হলো ক্যাথোড পিন। 1 নম্বর পিনে দেখেন আপনার এখানে লাইন দেওয়া একটা 0 ওহমস রেজিস্টার দিয়া, মানে একটা ফিউজের মতো বানাইছে, 0 ওহম রেজিস্টার দিয়া 12 ভোল্টের লাগাই দিচ্ছে, দেখতেছেন, প্লাস 12 ভোল্ট এখানে লাগছে। লাগার পরে এখানে দেওয়া ডাইরেক্ট ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট অ্যানোডে। এখন এখন আপনার ক্যাথোডের দরকার নেগেটিভ, আর নেগেটিভ দিব এমসিও। এমসিও কীভাবে দেবে, এমসিও এখানে ডাইরেক্ট দিবে না, এখানে ডাইরেক্ট দিলে এমসির ভিতরে একটা সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এমসি কী করবে, দিবে একটা ট্রানজিস্টার মাধ্যমে, এনপিএন ট্রানজিস্টার মাধ্যমে, দেখতেছেন লিখেছি এনপিএন ট্রানজিস্টার। অর্থাৎ এনপিএন ট্রানজিস্টার কীভাবে কাজ করবে, এটা হলো আপনার বেস পিন বি এস, এটা হলো ইমিটার, এটা হলো কালেক্টর, ঠিক আছে এনপিএনের। তো যখনই এমসিইউ এই বেস পিনে যখন এনাবল করবো, এনাবল করা তখন আপনার কী হবে, যে ইমিটার টু কালেক্টর কন্ডাক্ট হয়ে যাবে, দুইটা রেজিস্ট্যান্স লো হয়ে যাবে, কন্ডাক্ট হবে, গ্রাউন্ড এখান থেকে এখানে ঢুকে যাবে। ওখানে গ্রাউন্ড ঢুকলে তখন আপনি এখানে লাইট গ্লো হবে, লাইট যখন গ্লো হবে, লাইট গ্লো হলে আপনার এই সাইডটা কন্ডাক্ট হবে, কন্ডাক্ট হলে আপনার ডাইরেক্ট যে এই যে বিএসপি পিন, এখন দেখেন যে গ্লু কীভাবে হবে, আমরা জানি যে পিডাব্লিউএম সিগন্যালের মাধ্যমে গ্লো করবে, যেরকম এমসিইউ যেমনি চাইবে, মানে এর মাধ্যমে নিয়ন্ত্রণ করবো। যদি ডিউটি সাইকেল যদি পজিটিভ বেশি রাখে বা নেগেটিভ বেশি রাখে, তাহলে স্পিড ভোল্টেজ কম পাস হবে, আর যদি পজিটিভ বেশি রাখে তাহলে আপনার ভোল্টেজ বেশি হবে, ভেরিয়েবল সুইচিং হবে, এভাবে কাজ করবে এমসি। তো যখন এভাবে যাবো তখন আপনি বিএসপি পিনে আপনি 0 ভোল্ট থেকে নিয়ে 6 ভোল্ট পাইবে। এবার আসি আপনার কি পাইলো, এই এফজি ফিডব্যাক জেনারেটর, ঠিক আছে, বা পিজি।
পালস জেনারেটর, ঠিক আছে। এতে পালস জেনারেটর কীভাবে, মানে এই যে মোটর কত স্পিডে চলতেছে, মানে এমসিইউ, এই মাইক্রো কন্ট্রোলার, এই মাইক্রো কন্ট্রোলার যে স্পিডে মোটরকে চাইতেছে ঘোরানোর জন্য, এই স্পিডে ঘুরতেছে কিনা এটা একটা পালস ফিডব্যাক পাইতে হবে। তো এটা একটা ফিডব্যাক এমসিইউর কাছে পাইতে হবে যে সঠিক স্পিডে ঘুরতেছে কিনা, যে স্পিডে দিল, ঠিক আছে। তো ফিডব্যাকটা কীভাবে পাবে এটা আমরা দেখবো এখন। তো ফিডব্যাকের কোনটা, এইটা হলো ফিডব্যাক পয়েন্ট, আর ফিডব্যাকেরই কোনটা অপ্টোকলার, যেটা দেখতে পাচ্ছেন 2 নম্বরটা দিয়ে দিচ্ছি। আমরা যাবো এখানে 2 নম্বরটা কই, এই যে দেখেন 2 নম্বরটা, এই সরি বন্ধুরা, এটা হলো 2 নম্বর অপ্টোকলার। এটা হলো এই দেখেন 2 নম্বর অপ্টোকলারে 1 নম্বর, এই যে 4 আর 3 হলো আপনার এমসিউর দিকে, দেখেন 4 আর 3 হলো এমসিউর দিকে, 1 আর 2 হলো আপনার ওই যে কানেক্টর দিকে, এই যে কানেক্টর দিকে। এবার আসি, যেহেতু আমাদের প্রাইমারি সাইড আগে আমরা দেখবো, এনে কি করছে দেখেন, এই প্রাইমারি সাইড, এই যে এটা অ্যানোড পয়েন্ট, 1 নম্বর তো অ্যানোড, তাই না। অ্যানোডে আপনি ডাইরেক্ট 4.3 কে রেজিস্টার দিয়ে দেন 15 ভোল্টের সাথে, এটা 15 ভোল্টেরই, 15 ভোল্টের এখানে লাগিয়ে গেছে অ্যানোড সাইডে। ক্যাথোড দরকার গ্রাউন্ড, গ্রাউন্ড দেখেন গ্রাউন্ড কই দিবে, এখান থেকে আসবে ফিডব্যাক থেকে। এবার আসে বন্ধুরা, আপনারা অনেকে জানেন, যে জানেন হয়তো জানেন না, বা জানেন কিনা জানি না, এই যে মোটর যে আছে, এই এখান থেকে আমি দেখাই আপনাদের, এই সাথে নিলাম, এই সাথে, ঠিক আছে। এই নাটটা এই দাগের সাথে রাখলাম, এই দাগ দেখতেছেন, যখন এই মোটরটা ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে, যখন ঘুরে আসে, মানে 12 টাইমস, মানে 12 বার নেগেটিভ পাস হয়। মানে এখানে এই যে ফিডব্যাকের যে এটা আছে, দেখাই বন্ধুরা আপনাদের, এই যে ফিডব্যাকের যে এতটা যে ফিডব্যাক আছে, এই যে দেখায় এই ব্লুটারটা, এটার মধ্যে যদি এক টার্ন মারে, মানে এখান থেকে শুরু করলাম, কথার কথা, এখান থেকে শুরু করে স্টার্ট করে মোটরটা ঘুরে আবার এখানে আসবে, এখানে আসলে তো 12 বার এখানে নেগেটিভ আসবে ফিডব্যাকে। তো 12 বার যদি নেগেটিভ আসে, তা আপনি এখানে দেখেন এলইডির যে ক্যাথোড পয়েন্ট দরকার, নেগেটিভ দরকার, তো 12 বার নেগেটিভ আসলে 12 বার লাইটটা গ্লো হবে, এই ফোটো ট্রানজিস্টর, বা এই যে না সরি বন্ধুরা, এই যে এটা অপ্টোকাপলার, এটা ফোটোই আর কি, এটা এটা অপ্টোকাপলার, ফোটো ট্রানজিস্টর কিংবা ফোটো ডায়োড এরকম, ঠিক আছে। তো এখানে যখন গ্লো হবে তখন এখানে কন্ডাক্ট হবে, এই 3 আর 4-এর মধ্যে কন্ডাক্ট হবে। এখন 3 আর 4-এর মাধ্যমেই এই মাইক্রো কন্ট্রোলারে ফিডব্যাক পাবে। ফিডব্যাক কে পাবে, এবার আসি বন্ধুরা দেখেন, এই 3 নম্বরে যে আছে, 3 নম্বরের যে পুরো ট্রানজিস্টর যে 3 নম্বরটা আছে, এই দেখেন এই যে 3 নম্বর পয়েন্টটা হয়ে গেল, কি গেল কই, এই যে বন্ধুরা, এই আমার দেখা আপনাদের, এটা হলো আপনার 3 নম্বর। আমার 3 নম্বরে দেখেন, 3 নম্বর আপনার অলরেডি গ্রাউন্ড আছে, সরি, এই 3 নম্বরের গ্রাউন্ড আছে কিনা আমরা দেখবো, ঠিক আছে। এই দেখেন 3 নম্বরে এই ট্রানজিস্টর গ্রাউন্ড, ইমিটার, এই ইমিটারের গ্রাউন্ড দেখতেছেন, এই এটা এই যে গ্রাউন্ড এখান থেকে আসছে বন্ধুরা, এই দেখেন, দেখেন আপনাদের এই যে গ্রাউন্ডের টেস্ট পয়েন্ট এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের ওই দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের টেস্ট পয়েন্ট, এটা এই যে আমি এখান থেকে গ্রাউন্ড লাগাইলাম, আর এখানে লাগাইলাম আপনার 3 নম্বর, এই দেখেন বুঝতে পারছেন। তো আমরা 3 নম্বর আছে গ্রাউন্ড, গ্রাউন্ড দেওয়া, এখানে ইমিটারে গ্রাউন্ড লাগবে অবশ্যই, দেখতে পাচ্ছেন সিম্বলে কি বলে, ইমিটারে গ্রাউন্ড লাগবে, এবং কালেক্টর লাগবে, কি কালেক্টর লাগবে আপনার এই গ্রাউন্ড এখানে ঢুকবে, যখন এখানে এলইডি জ্বলবে, এর যখন জ্বলবে তখন এটা কন্ডাক্ট হবে। আবার এছাড়া দেখেন এই গ্রাউন্ডটাই এখানে ঢুকবে, ঢোকার পরে এই মাইক্রো কন্ট্রোলার যাবে, একটা 220 ওহমস রেজিস্টার লাগাচ্ছে, আর একটা 2K রেজিস্টার। এখন দেখেন শুধু নেগেটিভ যদি ভিতরে ঢোকে, তাহলে কিন্তু মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারবে না যে কি মানে কত স্পিড চলতেছে। মাইক্রো কন্ট্রোলার দরকার কি, ডিজিটাল সিগন্যাল, এরকম পিডব্লিউএম সিগন্যাল।
যেরকম পিডাব্লিউএম সিগন্যাল, ঠিক আছে। অর্থাৎ দেখেন এখান দিয়ে আপনার একটা 10K রেজিস্টার দিয়ে পুল আপ করে রাখছে রেজিস্টারের মাধ্যমে। এই দেখেন এটা হলো আপনার 5 ভোল্টের সাথে পুল আপ করছে। পুল আপ মানে যখন নেগেটিভ আসবে তখন নেগেটিভ ঢুকবে, আর যখন নেগেটিভ না আসবে তখন পজিটিভ এখানে ঢুকবে। অর্থাৎ এরকম হবে, এটা হলো 1, এটা 0, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এরকম। মানে এভাবেই এমসিইউ মানে তার সিগন্যাল, যে ফিডব্যাকের যে সিগন্যাল, এই জিনিসটা এভাবেই মানে রিসিভ করবে। তবে বুঝতে পারা যায় কত স্পিড চলতেছে, যে হ্যাঁ যে এরকমভাবে পালস দিতেছে, এরকমভাবে যে পিডিএফএম সিগন্যাল পাঠাইতেছে মোটরকে ঘোরার জন্য, সেম এক্স্যাক্টলি এরকম পাইতেছে কিনা এই জিনিসটা রিসিভ করবে, ঠিক আছে। তবেই এমসিইউ বুঝতে পারবে যে এই মোটর সঠিক স্পিডে চলছে কিনা, কিংবা ঘুরতেছে কিনা, কোনো ট্রাবল শুট আছে কিনা। যদি মোটর না ঘুরে তাহলে এমসিইউ বুঝতে পারবে যে মোটর ঘুরতেছে না, কারণ এরকম সিগন্যাল আসবে না। যখন সিগন্যাল আসবে না তখন মোটরে এরর দিয়ে দিবে, মাইক্রো কন্ট্রোলার কী করে দেবে, সিস্টেম বন্ধ করে দেবে, এরর দিয়ে দেবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ভিডিও ইতিমধ্যে অলরেডি লম্বা হয়ে গেছে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।